সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান আশঙ্কা করছেন আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী সিরিয়ার বিদ্রোহীরা আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার চেষ্টা করতে পারে। তিনি মনে করেন খুব সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন সিরিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ সহ তাদের পরিবারের সদস্যদের কবর পুড়িয়ে দিয়েছে সিরিয়ার বিক্ষুব্ধ সাধারণ মানুষ। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পরে সেদেশে ত্রাণ তৎপরতা বাধাহীন করতে বাইডেন প্রশাসন সিরিয়ার বিদ্রোহীদেরকে এখন থেকে আর ফরেন টেররিস্ট হিসেবে বিবেচনা না করার চিন্তা করছে। তবে এ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনান। তিনি মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে সিরিয়ার সন্ত্রাসবাদীরা আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। সেখানকার পরিস্থিতি আরো বেশ কিছু সময় বিশৃঙ্খল থাকবে। আমি মনে করি বেশ কয়েকটি কট্টর ইসলামিক চরমপন্থী দল সিরিয়ার অভ্যন্তরেই প্রতিশোধ নেয়ার চেষ্টা চালাবে এবং এমন ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত হবে যাতে আমেরিকার প্রশাসনের উদ্বিগ্ন হওয়া উচিত। এজন্য আমি বলবো এই মুহূর্তে সতর্কতা অবলম্বন করা উচিত। সিরিয়ার পরিস্থিতি এখনো অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এদিকে আসাদের বাবা স্বৈরাচার হাফিজ আল আসাদের জন্মস্থান কারদাহে অবস্থিত তার কবরস্থান পুড়িয়ে দিয়েছে বিদ্রোহী যোদ্ধা আর স্থানীয় জনগণ। অনেক বিদ্রোহী সৈন্য এ সময় ক্ষোভ প্রকাশ করতে হাফিজের কবরের উপর ক্রমাগত লাথি মারতে থাকেন। এদিকে দামাস্কাসের মর্গগুলোতে এখনো পৌঁছাচ্ছে নতুন নতুন মরদেহ। হাসপাতালের দেয়াল জুড়ে টাঙানো মরদেহের ছবি থেকে নিজের স্বজনকে চিনে নিতে আপ্রাণ চেষ্টা করছেন বেঁচে যাওয়া লোকজন। আসাদ সরকারের পতন উদযাপন করতে যখন গোটা সিরিয়াবাসী ব্যস্ত, তখনই সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার উপর কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া দেশ জুড়ে অব্যাহত আছে আসাদ সরকার পতনের উদযাপন। সাধারণ মানুষ বলছেন আসাদবিহীন সিরিয়ার ভয়হীন পরিবেশে তারা শান্তি অনুভব করছেন। সাইমুল হক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।